আশিক কাজেম শাহর নামটা দেখলাম যে তিনি চূড়ান্ত স্কোয়াডে রয়েছেন। কাজেম শাহর ব্যাপারে কি বলবেন? কিছুদিন আগে আপনি ইন্টারভিউ করেছেন তার। হ্যাঁ, কাজেম শাহর ইন্টারভিউ পাবলিশ হবে, এখনো হয়নি। তো কাজেম শাহ খুবই ভালো মানের একজন মিডফিল্ডার। কাজেম শাহ এবং সমিত সোম তারা কিন্তু ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে, একই সঙ্গে খেলাধুলা করেছে। এবং সমিত সোম এবং কাজেম শাহ হচ্ছে সমিত সোমের 1 বছরের ছোট। তারা ছোটবেলা থেকে পরিচিত এবং মানে তাদের বেশ ভালো সম্পর্ক। বড় সিনিয়র জুনিয়র হলে বন্ধুর মতো সম্পর্ক, তাদের নিয়মিত কথা হয়। কানাডায় বড় হয়েছেন, কিন্তু কাজেম শাহ আসলে একটু আলোচনার বাইরে থাকেন। ফেসবুকে তেমন কিছু আপলোড করেন না বিধায় তার যে আপলোড করা আসলে ইনস্টাগ্রামে আপলোড করেন, তো যে কারণে কাজেম শাহ আসলে আলোচনার বাইরে থাকেন। কিন্তু কাজেম শাহ এখানে যে ফ্যানরা রয়েছে তাদের মাঝে কি রকম মতামত? ফ্যানরা কাজেম শাহকে পছন্দ করে, কারণ আমাদের ফ্যানরা খেলা দেখে খেলা বোঝে। কাবরেরা তো মনে হয় পছন্দ করে না। কাবরেরার কথা আমি বলতে পারবো না। কাবরেরা তাকে, সে হচ্ছে মেইনলি মিডফিল্ডার। কাবরেরা তাকে মানে উইঙ্গার রোল দিয়ে এক ম্যাচে খেলাইছে হচ্ছে রাইট মিডে, যেটা আসলে যেসব ম্যাচে আপনার উইঙ্গার নাই, যে ম্যাচে হচ্ছে মিডফিল্ডার লেফট মিড রাইট মিড থাকে, মানে রোল তো আসলে উইঙ্গারেরই রোল। তো সেই ম্যাচে আমরা দেখলাম যে তার পজিশন থেকে সরিয়ে অন্য পজিশনে খেলিয়েছে। এটা আসলে অনেককেই করে। জায়ান আহমেদের কথাও কাবরেরা বলল যে জায়ানকে আমি লেফট উইং এ খেলাতে চাই। তো এই ধরনের চলে। তো যাই হোক, আসলে কাজেম শাহ খুবই ভালো ফুটবলার এবং খুবই আন্ডাররেটেড। এবং আমি বলবো যে প্রবাসী ফুটবলার বলি কিংবা হচ্ছে প্রবাসী তো আর না, সে তো বাংলাদেশেই থাকে, মানে বিদেশে বেড়ে ওঠা ফুটবলার বলি কিংবা হচ্ছে দেশে বেড়ে ওঠা ফুটবল কোথায় খেলেন? কাজেম শাহ এখন আবাহনীতে আছে, আগে পুলিশ এফসিতে ছিল, এবং সে খুবই ভালো মিডফিল্ডার। এবং কাজেম শাহর মধ্যে সম্ভাবনা আছে। এবং কাজেম শাহর সবচেয়ে মানে যে ব্যাপারটা ফ্যানরা হয়তো বা জানে না, কাজেম শাহকে ফ্যানরা পছন্দ করে। তবে কাজেম শাহকে আমি দেখলাম যে ক্লাব যখন ছুটি হয়ে গেছে আবাহনীর, তো কাজেম শাহ একদম রেগুলার, একদম টাইম মেইনটেইন করে রেগুলার ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস করে। তারপরে হচ্ছে সে হচ্ছে ওইখানে যদি কেউ না থাকে বাচ্চাদের সাথে প্র্যাকটিস করে, একা একা প্র্যাকটিস করে। কেউ মানে ক্লাব সতীর্থরা সবাই ছুটিতে চলে গেছে, কিন্তু কাজেম শাহ কানাডায় ফিরে যায়নি। সে এইখানে থেকে সে রেগুলার প্র্যাকটিস করেছে। সকালে জিম, বিকালে বল নিয়ে প্র্যাকটিস, এটা সে কন্টিনিউ রেখেছে, চলছে। তো আমাদের ফুটবলারদের মধ্যে হচ্ছে শেষ পর্যন্ত তাকে কি সুযোগ দেবেন নাকি? সুযোগ দেয়া উচিত। স্টার্টিং 11-এ দেখা যাবে নাকি? হি ইজ এ ভেরি গুড ফুটবলার হিসেবে নামাবো। তবে যেহেতু মানে বদলি হিসেবে নামানোর সম্ভাবনা বেশি। সমিত সোম আছেন, এদিকে নিচে আছে হচ্ছে হামজা চৌধুরী আছে, তো এখানে মুরসালিন আছে, তো তাকে বদলি হিসেবে নামানো হবে। তবে আমি মনে করব বা আমার যেটা প্রত্যাশা থাকবে, কাজেম শাহকে ওই মানে লেফট মিড রাইট মিড এসব জায়গায় না খেলে তার যেটা প্রপার পজিশন সেইখানে খেলানো উচিত। কাজেম শাহ সে মিডফিল্ডার এবং সে হচ্ছে তার পাসিং খুবই ভালো, তার হচ্ছে বল সুইচ মানে বল পাস অ্যান্ড মুভ খুব ভালো, বল দিয়ে তারপরে সামনে চলে যাওয়া, এগুলো খুব ভালো, মুভগুলো ভালো। এবং তাকে আমরা দেখেছি পুলিশ এফসিতে থাকতে আলামিনের সাথে খুব ভালো কম্বিনেশন হতো, প্রচুর বল বানিয়ে দিয়েছে এবং আলামিন গোল করেছে অনেক, মানে তার অ্যাসিস্ট করার দক্ষতাও ভালো। তো সেই জায়গা থেকে আমরা চাইবো যে কাজেম শাহর মতো একজন ফুটবলার অবশ্যই থাকুক। এবং সে আন্ডাররেটেড, খুবই আন্ডাররেটেড, কারণ সে আসলে এত বেশি। সোহেল রানা সিনিয়র এবং কাজেম শাহ দুজন কি একই পজিশনে খেলে? মোটামুটি বলা যায়। সোহেল রানা তো সিনিয়র প্লেয়ার, 13 সাল থেকে ন্যাশনাল টিমে খেলছে। এবং দুজনের যদি কম্পেয়ার করি আমি, সোহেল রানা সিনিয়র এবং কাজেম শাহ, এই দুজনের মাঝে বেটার ফুটবলার কে? এই ধরনের কম্পেয়ারটা আসলে টাফ না আপনার দৃষ্টিতে। বেটার ফুটবলার কে, মানে কিছু কিছু দিক থেকে সোহেল এগিয়ে থাকবে, আবার অনেক দিক থেকে কাজেম শাহ এগিয়ে থাকবে।